নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে 18 মাসের বকেয়া ডিএ নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব যে 3 থেকে 4% ডিএ আবার কবে বাড়তে চলেছে। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, ডিএ বৃদ্ধি নিয়ে এলো বড় খবর। বকেয়া মহার্ঘ ভাতা কি দেওয়া হবে? ইউনিফাইড পেনশন স্কিমের পর এই মাসে আরও একটা সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মিডিয়া রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় সরকার শীঘ্রই এই মাসে কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। আগের রিপোর্টে বলা হচ্ছিল যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সরকার ডিএ বাড়ানোর ঘোষণা দেবে, তবে খবর আসছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। ডিএ বৃদ্ধি ঘোষণার জন্য অপেক্ষারত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আশাবাদী যে তারা সরকারের কাছ থেকে একটা দুর্দান্ত উপহার পেতে চলেছে দুর্গাপূজার মরশুমে। ডিএ বৃদ্ধি কবে ঘোষণা হতে পারে? মিডিয়া রিপোর্ট বলেছে যে সরকার হরিয়ানা বিধানসভা নির্বাচনের তারিখের কাছাকাছি ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে। হরিয়ানাতে 5ই অক্টোবর নির্বাচনের হওয়ার কথা। তবে আমরা যদি গত কয়েক বছর প্রবণতা দেখি, প্রতি বছর দীপাবলির এক সপ্তাহ আগে বা পাক্ষিক আগে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়। তবে এবার কিছুটা আগে ঘোষণা করা হলেও হতে পারে, দীপাবলির আগে হতেও পারে। এবার ডিএ কত শতাংশ বাড়বে? ডিএ কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। এই কারণে কোটিরও বেশি কর্মচারী পেনশনভোগীদের 4% পর্যন্ত ডিএ বাড়তে পারে বলে সূত্র মারফত খবর। কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বরে ডিএ 3% বাড়বে বলে আশা করা হচ্ছে, তবে সেটা 4%ও হতে পারে, অর্থাৎ 3 বা 4-এর মধ্যে একটা বেরোবে। হরিয়ানা বিধানসভার আগে কিন্তু ঘোষণা করা হবে। 2024 সালে মার্চ মাসে ডিএ এবং ডিআর 4% বৃদ্ধি পেয়েছিল। কেন্দ্রীয় সরকার সর্বশেষ 2024 সালে মার্চ মাসে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বাড়িয়েছিল। ডিএ 4% বৃদ্ধি করা হয়েছিল, যা এটিকে মূল বেতনের 50% করেছে। পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করা হয়েছে। সাধারণত কেন্দ্রীয় সরকার দীপাবলিকে ঘিরে ডিএ বৃদ্ধির ঘোষণা করে। যদি আমরা জানুয়ারি চক্রের কথা বলি, তাহলে ডিএ বৃদ্ধি প্রায় হোলির সময় মার্চ মাসে ঘোষণা করা হয়ে থাকে। বকেয়া ডিএ কবে আসবে? যদি সেপ্টেম্বরের শেষে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়, তাহলে কর্মচারী এবং পেনশনভোগীরা অক্টোবর মাসের জন্য পেনশন এবং বেতন বৃদ্ধি দেখতে পারবেন। এর মানে হলো সরকারি কর্মচারীরা জুলাই থেকে সেপ্টেম্বর 3 মাসের মধ্যে বকেয়া ডিএ পেতে পারে। ডিএ কমপক্ষে 3% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কোভিড-19-এর সময় কি মুলতুবি? কোভিড-19-এর সময় বকেয়াটি কি পাওয়া যাবে? এখনও পর্যন্ত এর কিন্তু কোনো সম্ভাবনা নেই। তেমন কেন্দ্রীয় সরকারের দ্বারা কোনো আপডেটও নেই। ওই জন্য আমি কিন্তু আপনাদের মিথ্যা আশা দিতে পারবো না। কোনো আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো। সো এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।